হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে দুটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে আগামী 15 এবং 16ই অক্টোবর স্পেশাল ক্লিনিং ড্রাইভ অনুষ্ঠিত হবে গ্রাম পঞ্চায়েত লেভেলে। তো অর্ডারে কি লেখা আছে সেটা নিয়ে ডিসকাস করব, অর্ডারটা আপনাদের দেখাবো এবং আমি ব্রিফলি আলোচনা করব যে কি আপনাদের পারফরমেন্স থাকবে, অর্থাৎ কি অ্যাক্টিভিটি করতে হবে। এই স্পেশাল ক্লিনিং ড্রাইভ এটি এর আগে আপনারা করেছেন, 2 অক্টোবর পর্যন্ত ছিল একটি স্পেশাল ক্লিনিং ড্রাইভ। তো এটা খানিকটা সেরকমই, তবে এটা জিপি স্তরে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের স্তরে। তো জিপি স্তরে কীরকম কী প্ল্যানিং থাকছে সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আজকের ভিডিওতে আরেকটি টপিক নিয়ে ডিসকাস করব, সেটি হচ্ছে ভেজ বিল রিলেটেড। আপনারা ভেজ বিল কত মাসের পাবেন, সেটা কবে পাবেন, সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। এখন আপনারা স্ক্রিনে একটি অর্ডার দেখতে পাচ্ছেন এবং এই অর্ডারটি পাবলিশড হয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। তো কি রিলেটেড অর্ডার, যেটা আমি আগেই বললাম যে 2 দিন ব্যাপী, অক্টোবরের 2 দিন ব্যাপী স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভ। দেখুন এখানে সাবজেক্টে লেখাই আছে অবজারভেশন অফ ক্লিনলিনেস ড্রাইভ অ্যাট অল গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ প্রত্যেকে জিপি স্তরে একটা ক্লিনিং ড্রাইভ অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গে বলবো যে এর আগে আপনারা 2 অক্টোবর পর্যন্ত একটা ক্লিনিং ড্রাইভ করেছেন। আপনারা নিজেদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন যে রাস্তা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। তো এইটাও ঠিক তাই, 15 এবং 16ই অক্টোবর একটা স্পেশাল ক্লিনিং ড্রাইভ অনুষ্ঠিত হবে এবং এটা হবে জিপি স্তরে এবং এর উদ্যোগটা জিপি স্তর থেকেই হবে, মানে এই উদ্যোগটা জিপি স্তর থেকেই নেওয়া হবে। আপনারা শুধু অংশগ্রহণ করবেন, অর্থাৎ কালেকটিভলি একটি পার্টিসিপেশন থাকবে। দেখুন অবজেক্টিভ কি বলছে, অবজেক্টিভ অফ দিস প্রোগ্রাম রিডাকশন অফ মসকিউটো ব্রিডিং সোর্সেস, অর্থাৎ যে উৎসগুলোতে মশারা প্রজনন করে সেই সব উৎসগুলোকে রিডিউস করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, কমিয়ে দেওয়া, এই রকম। মানে আমরা জানি কি জমা জলে মসকিউটো ব্রিড করে, তো সেই জলটাই যদি আমি না রাখি তাহলে সেই একটা সোর্স ধ্বংস হলো। তো এইটাই হচ্ছে এই ক্লিনিং ড্রাইভের প্রধান উদ্দেশ্য। তো দেখছেন এখানে অ্যাক্টিভিটিস টু বি পারফর্মড, অর্থাৎ কি অ্যাক্টিভিটিস থাকছে সেটা এখানে লেখা আছে। 15 তারিখ এবং 16 তারিখ জুড়ে কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো এখানে লেখা আছে, একটু দেখিয়ে দিই। পয়েন্ট করে করে লেখা আছে ইন্টেন্সিফাইড ক্লিনিং অ্যান্ড স্ক্র্যাপ কালেকশন, অ্যাওয়ারনেস জেনারেশন, স্পেসিফিক অ্যাক্টিভিটিস। তো আমি ব্রিফলি একটু বলে দিচ্ছি। ইন্টেন্সিফাইড ক্লিনিং অ্যান্ড স্ক্র্যাপ কালেকশন অর্থাৎ পরিচ্ছন্নতা এবং স্ক্র্যাপ কালেকশন মানে হচ্ছে আবর্জনা কালেক্ট করা, আবর্জনাগুলো কালেক্ট করা যাতে সেগুলো সঠিক জায়গায় সঠিকভাবে নিষ্কাশন হয়। তো প্রথম পয়েন্ট কি বলছে, বলছে কমিউনিটির বিভিন্ন এরিয়া সেগুলো ক্লিনিং হবে। কি এরিয়া সেগুলো মেনশন করা আছে, গভর্নমেন্ট অফিসেস, হসপিটাল, স্কুলস, কলেজ, রিলিজিয়াস প্লেসেস, এরকম মার্কেট প্লেসেস। তো এরকম বিভিন্ন যে কমিউনিটি এরিয়া সেই এরিয়াগুলো ক্লিনিং হবে। গৃহস্থলিতে বলতে হবে, মানে বাড়ি বাড়ি বলতে হবে বা ইনস্টিটিউশনে গিয়ে বলতে হবে যে তাদের কাছে নন বায়োডিগ্রেডেবল যে ওয়েস্টগুলো আছে সেগুলো জড়ো করে রাখতে, যেগুলো বায়োডিগ্রেডেবল নয়, অর্থাৎ যেগুলো নিজে থেকে ধ্বংস হয় না। যেমন প্লাস্টিক হচ্ছে নন বায়োডিগ্রেডেবলের একটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল। তো এইরকম যে ওয়েস্টগুলো রয়েছে সেগুলো একটা জায়গায় কালেক্ট করে রাখতে বা মানে সেগুলো একটা জায়গায় জড়ো করে রাখতে। এবং সেইটা কি হবে, সেইটা যে অথরিটি, জিপির যে অথরিটি অর্থাৎ জিপি স্তরে যে ক্লিনিং ড্রাইভ, তারা কি করবেন, তারা এটিকে কালেক্ট করে ঠিকঠাক জায়গায় ডিসপোজ করবেন। নেক্সট হচ্ছে এগুলো কালেক্ট করবে ভিভিডি ওয়ার্কাররা এবং সেটাকে কালেক্টেড যে আইটেমসগুলো সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় স্টোর হবে। তো এটা পুরোটাই জিপি লেভেলে প্ল্যানিংটা হবে, যেহেতু এটি জিপি স্তরের একটি প্রোগ্রাম। ড্রোন সার্ভিলেন্স থাকতে পারে। অ্যাওয়ারনেস জেনারেশন আছে, দেখুন পার্ট বি তে অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য কি পয়েন্ট করা আছে একটু দেখে নিই।
ইলেক্টেড পিআরআই মেম্বার্স মানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, মানে জিপি স্তরের মেম্বার, অ্যাকচুয়ালি জিপি না, পঞ্চায়েতের 3টে টায়ার আছে, 3টে টায়ারের মেম্বারদের কথাই বলছে এখানে। দেখুন লেখাই আছে 3 টায়ার্স অফ পিআরআই। স্কুলের চিলড্রেনরা, ভিএইচএসএমসির যে মেম্বার্সরা অর্থাৎ আশা ওয়ার্কার, সেলফ হেল্প গ্রুপস বা আদার স্টেক হোল্ডার্স লাইক মার্কেট অ্যাসোসিয়েশনস, পূজা কমিটি, বুঝতে পারছেন, এরা হচ্ছে পার্ট নেবে। হাউস হোল্ড এবং কমিউনিটিকে অ্যাওয়ার করবে যে বাড়ির উঠোন এবং বাড়ির আশেপাশে যে চত্বরটা আছে সেটাকে ক্লিন করার জন্য। এইভাবে একটা ড্রাইভ অর্থাৎ অ্যাওয়ারনেস জেনারেশন ড্রাইভ, অ্যাওয়ারনেস র্যালি হবে গ্রাম সংসদ লেভেলে। আর স্পেসিফিক অ্যাক্টিভিটিস কি আছে দেখুন, all activities to be monitored by block level officials specifically in those GPs having clustering of dengue cases currently। বলছে এই যে অ্যাক্টিভিটিস গুলো হবে এগুলি ব্লক লেভেল অফিসার্সরা মনিটর করবেন এবং সেই সব জিপি গুলোর ক্ষেত্রে মনিটরিংটা আরো মানে মনিটরিংটা আরো বেশি করে করতে হবে যেগুলোতে মানে যেসব জিপি গুলোতে ডেঙ্গির প্রাদুর্ভাব হয়েছে, ডেঙ্গি কেসেস বাড়ছে। স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভের একটি ব্যানার তৈরি করতে হবে এবং সেটিকে যে অ্যাক্টিভিটি করার সময় ব্যবহার করতে হবে। গ্রাম সংসদের মাইকিং করতে হবে, মানুষ যাতে অ্যাওয়ার হতে পারে এবং বজ্র পদার্থ একটা নির্দিষ্ট জায়গায় রেখে একটা ব্যাগটা যেন বাড়ির সামনে প্লেস করতে পারে এবং সেই মাইকিংটা মোটামুটি অ্যাক্টিভিটির একদিন আগে পর্যন্ত যদি প্রয়োজন পড়ে করতে বলা হয়েছে। 14 এবং 15 সেই অর্থে হবে, কারণ 15 আর 16 তারিখ যেহেতু ক্লিনিং ড্রাইভটা অনুষ্ঠিত হবে, মাইকিংটা হবে তার একদিন আগে অর্থাৎ 14 এবং 15 তারিখে। অল ইউথ ক্লাবস মানে সমস্ত যে যুব সংগঠন আছে, কন্যাশ্রী ক্লাব, এদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা যায় এই অ্যাক্টিভিটিতে। আর এই স্পেশাল ড্রাইভটা এটা প্রপারলি ডকুমেন্টেড হবে। তো যেহেতু এটি একটি গ্রাম পঞ্চায়েত স্তরের প্রোগ্রাম, সেই জন্য বিভিন্ন জিপির ক্ষেত্রে এর প্ল্যান অফ অ্যাকশনটাও বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ টাইমিং, প্লেস অফ অ্যাকশন এইগুলো ডিফার করবে। তো সেই জন্য আমি প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিকেই বলবো যে কমিউনিটিতে কাজ শুরু করার আগে নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আপনারা নিজেরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন সেই সময় একটি ছবি তুলে রাখবেন, মানে আপনারা যে ঝাঁটা নিয়ে ক্লিন করছেন সেটার একটি কপি, তারপরে আপনারা যে ডাস্টবিনে নোংরাগুলো ফেলছেন বা নোংরাগুলোকে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছেন, এই জিনিসগুলো এক একটা করে অ্যাক্টিভিটি ওয়াইজ এক একটি করে ছবি তুলে রাখবেন আপনাদের ফোনে। নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এখন সত্যি কথা বলতে প্রচণ্ড ডেঙ্গুর প্রাদুর্ভাব হচ্ছে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাকে একটু বেশি নজর দেওয়া প্রয়োজন। এবার আমি চলে যাব পরের টপিকে। পরের টপিক বলতে এটি একটি আপডেট, যে ভেজ বিলের ব্যাপারে আপডেট দেব। দেখুন, ভেজ বিলের অ্যালটমেন্ট মানে এসএনপি অ্যালটমেন্ট থেকে ওয়ার্কারদের ভেজ বিল পেমেন্ট হয়, ফুড স্টাফের বিলগুলো পেমেন্ট হয়। তো সেই অর্থে দেখতে গেলে যে অ্যামাউন্টটা আছে তাতে 2 মাস 3 মাসের বিল পেমেন্ট করা যাবে। তো সেক্ষেত্রে এটা আমি স্পেসিফিক্যালি বলবো না যে এটা অগাস্ট সেপ্টেম্বরের জন্য, কারণ এইরকম মান্থ উল্লেখ করা কখনোই থাকে না। আমি শুধু এটাই বলবো যার যেদিনের পেন্ডিং আছে, অর্থাৎ অগাস্ট মাস যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় তো সেক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর আপনারা ইজিলি পেয়ে যাবেন, বা যদি আপনাদের অগাস্ট মাসেরটা ক্লিয়ার না থাকে তাহলে অগাস্ট সেপ্টেম্বর তো ইজিলি পাবেন। আর যদি অগাস্টের আগে কিছু পেন্ডিং থাকে তাহলে সেটাও আপনারা পেতে পারেন, কারণ মোটামুটি যা অ্যালটমেন্ট 2 মাসের ভেজ বিল, তারপর বিভিন্ন ফুড স্টাফের বিল, এগুলো হয়ে যাবে এটা আশা করা যায়। ভেজ বিলের এই অ্যালটমেন্ট এটা গতকালই এসেছে, তো সেই জন্য আমি আপনাদের জানিয়ে দিলাম। বিলটা সম্ভবত সোমবার বা মঙ্গলবারের মধ্যে প্লেস হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে পুজোর আগেই। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্ত। যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন সবার সঙ্গে। আর এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।